হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমি সোমাস হ্যাপি কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এটা একটা পুরোটাই ফুল সেট। এই সেটের মধ্যে রয়েছে ব্যাঙ্গেলস, ইয়াররিং, গলার নেকলেস, তারপরে ফিঙ্গারিং। এখানে আমি পাঁচটা ব্যাঙ্গেলসের বেস নিয়েছি, দুটোকে গামছার কাপড় দিয়ে কভার করেছি আর মাঝখানেরটাকে ইয়েলো করেছি। এই জুয়েলারিটার সেটটা আমার অর্ডারে ছিল। কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমাকে যেভাবে বলা হয়েছিল আমি সেইভাবেই করে দিয়েছি। মাঝখানে আমার যেটুকু মনে হয়েছিল যে কিছু চেঞ্জ করাতে হবে সেটা আমি করে দিয়েছি। তারপরে ব্যাঙ্গেলসের মাঝখানে এই ঘুঙরুগুলো আমাকে ইউজ করতে বলেছিল, আমি এই ঘুঙরুগুলোকে ইউজ করেছি। আর মিডিলটের ব্যাঙ্গেলসটাতে রেড কালারের ফেব্রিক দিয়ে একটু ছোট ছোট ডট দিয়ে কলকা বানিয়ে দিয়েছি। তো ব্যাঙ্গেলসটা আমার পুরো রেডি। এরপরে আমি ফিঙ্গার রিংটা রেডি করব। তার জন্য একটা কার্ডবোর্ড নিয়েছি, কার্ডবোর্ডের উপরে আঠা ভালো করে লাগিয়ে দিয়েছি। তারপরে একটা রেড কাপড় দিয়ে আমি ওটাকে কভার করেছি, কারণ গামছার যে কাপড়টা রয়েছিল ওটা আমার কাছে একটু পাতলা মনে হচ্ছিল। তার জন্য আমি একটা রেড কালারের কাপড় দিয়ে দিয়েছি, তাতে যে গামছাটা রয়েছে তার ডিজাইনটা খুব ভালো লাগবে। এরপরে চারিদিকে ফিঙ্গারিংয়ের চারিদিকে আমি পমপম লেস রেড কালারের ইউজ করেছি। তারপরে এখানে আমি এই আঠাটা ইউজ করে আমি ফিঙ্গারিংয়ের যে ফিঙ্গারের বেসটা রয়েছে ওইটা আমি লাগিয়ে দিয়েছি। তো ফিঙ্গারের উপরে আমার একটু ফাঁকা মনে হচ্ছিল, সেখানে আমি একটা কড়ি লাগিয়ে দিয়েছি। এরপরে ইয়াররিংটা আমাকে কাস্টমার বলেছিল যে সে ইয়াররিংটা কুলোর সাইজে নেবে, তো সেই কুলোর সাইজ করে আমি কেটে নিয়েছি। তারপরে আবারও আমি রেড কাপড়টা দিয়ে বেসটা রেডি করেছি, তার উপর গামছার কাপড়টা আমি লাগিয়ে দিয়েছি। তারপরে সাইডে আমি রেড কালারের পমপম লেস লাগিয়ে দিয়েছি। ইয়াররিংয়ে আমি সেফটি পিন যে হুক থাকে সেইগুলো আমাকে ইউজ করতে বলা হয়েছিল, তো সেটা আমি ইউজ করেছি। এরপরে আমি বলেছিলাম যে ইয়াররিংয়ের মাঝখানে আমার একটু খালি মনে হচ্ছিল, সেটা লাগিয়ে নিয়েছি। আর ফিঙ্গারিংয়েরও মাঝখানে আমি একটা কড়ি লাগিয়ে নিয়েছি। এইভাবে আমি ইয়াররিংটাকে রেডি করেছি। আর বেসে আমি রেড কালারের কটন কাপড়টা দিয়ে পিছন দিকটাতে খুব ভালো করে কভার করে দিয়েছি। তো আমার ইয়াররিংটাও একদম রেডি। এরপরে যে নেকলেসটা অর্ডার করেছিল সেই নেকলেসটার আমি মাপ অনুযায়ী আমি কেটে নিয়েছি। এরপরে এখানে আবারও আমি আঠা লাগিয়ে দিয়ে প্রথমে আমি রেড কালারের একটা কটন কাপড় দিয়ে খুব ভালো করে কভার করে নিয়েছি। তারপরে গামছার কাপড়টা দিয়ে ভালো করে সেটাকে লাগিয়ে দিয়েছি। এরপরে দুই সাইডে আমি টার্সেল ইউজ করব। টার্সেলটা আমাকে ইয়েলো কালারের লাগানোর জন্য বলেছিল, সেটা ইয়েলো কালার লাগিয়ে দিয়েছি। এরপরে নিচে এটা অ্যাকচুয়ালি কড়ির চোকার হিসাবে সে ইউজ করবে, তো সেইটা আমি নিচে অনেকগুলো আমি কড়ি লাগিয়ে দিয়েছি। এরপরে এখানে একটা মাঝখানে আমার মনে হচ্ছিল একটু ফাঁকা ফাঁকা লাগছে। তারপরে আমি বলেছি যে আমি এখানে একটা ইয়েলো কালারের কাপড়ের ফুল বানিয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। তো কাস্টমার আমাকে বলেছে যে হ্যাঁ অবশ্যই, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। তো প্রথমেই আমি বলেছি যে কাস্টমারের ডিজাইন আর আমার কিছু আইডিয়া আমি সেটা লাগিয়ে এই জুয়েলারিটাকে রেডি করেছি। মাঝখানে যে আমি ইয়েলো কালারের ফুলটা ইউজ করেছি সেখানে একটা রেড কালারের কটন বল ইউজ করেছি। তারপরে সেটা খুব ভালো করে আঠা দিয়ে মিডিল টেপ বরাবর আমি লাগিয়ে দিয়েছি। তো জুয়েলারিটা আমার সম্পূর্ণ রেডি। এই ধরনের জুয়েলারি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার কাছ থেকে অর্ডার করতে পারো। আর এই জুয়েলারিটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে কিন্তু তোমরা কেউ ভুলবে না। আর যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।